করো? আমার নবাব দাদি আমার হিরোইন নায়িকারে দেখতে আইব। তো জোগাড় যন্ত্র কি আর কম আয়োজন করুন লাগবো না? এরা তো দুপুরে খাইবো, এগুলো কি আর চা চানাচুর খাওয়াই বিদায় করবো? হ্যাঁ, সব কি আমার একলা কুলন যায়? একলা করতে পারি? একটু হাত লাগাবি না? কার দেখতে? আরে কি কইলাম, আমার হিরোইন রে। কি রে, দুবাই কি আমি যাবো? প্লেনে কি আমি উড়বো? দুবাই পার্টি? ও ওলা দুবাই থাকে, হ্যাঁ, আইতে বিয়া করে বউ নিয়ে দুবাই চলে যাইব। 20 ভরি স্বর্ণ দিব, 10 বিঘা সম্পত্তি লেখা দিব। ও এর লিগা হ্যাঁ করে তো ভালো মন্দ খাওয়ানি লাগবো। আয়োজন কি আর সামান্য আয়োজন করলে হইব? চা বিস্কুট চানাচুর মিষ্টি খাওয়াই বিদায় করবো? হম, গরু মাংস, মুরগির মাংস, খাসি মাংস সবকিছুর আয়োজনই রাহন লাগবো। অসহাজ্ঞা, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি বাজারে যা। আমি পারব না। কে তোর আবার কি খাওয়াই যাবো গা? আমার পেটটা কেমন জানি মুড়ে গেছে। কি আমি জায়গা, বাড়ির জায়গা। হয়? তুই এই শুভ দিনে আমার বাসায় আবার কামটাম ছাড়িস না। তোর পেট মুচুর দিতে, তুই তোর বাসায় যা। আমি কিছু জানি না, আম্মাই জানে। চিন্তা করেন, আমি দিতেছি। আম্মা কেমন লাগতেছে আমারে? অন্তর আমারে ভালোবাসে, ওর মার প্রেশার রাজি হয়েছে। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কারা? আমরা হইলাম এলাকার বিখ্যাত ডান্স প্লেয়ার আদর সোহাগ। আপনারা কি মায়া দেখতে চাইতেছেন? ঠিকই ধরছেন। অন্তর আছে না, অন্তরা রে, অন্তরটা দিয়ে যাব। আরে হেরাই তো। আমি অন্তর আর খালাতো ভাই। ও তাই নাকি? হ্যাঁ সারা বাবু কেমন আছো? সম্বন্ধী, বয়স বর। আমার তো বয়স ছোট। হয়েছে ভাই, ওই খালাম্মা হয়েছে কি ওই খালাম করে পাঠাইছে আর কি। আপনারা তো অনেক দূর থেকে আইছেন, কইলো ডাব লইয়া যা, এক হয়তো কষ্ট হইব, ডাবটা খায় তার ওর বাইর দিকে লইয়া নিস। ধরেন যে খালাম্মা একটু ধরেন। যে 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 মিষ্টি আছে? কেমন চলবে? মালাইটা একটু বাইর করে দাও। দাও নাই? বাইক কে খুলে দিব না? বাইক কে মালা কে বানজি খাবো। এই তো ওই মা, মা কিছি বাবা? আমার জানি কেমন লাগতেছে। কইছিলাম সকালবেলা এক গামলা খাইস না। আমার পেটটা মোচড় দিতেছে মা। সাসি ভাইজান কি উল্টা পাল্টা সকালবেলা কিছু খাইছিল? হ বাবা, সকালবেলা উঠতে 1 কেজি গরুর মাংস গিলা ফেলাইছে একলা, এর লেগে তো মুসুক দিতেছে। ওইটা জানাই তো বেশি। প্রেশার হাই হয়ে গেছে, হাসপাতালে যাওয়া লাগবে, পিছনে চলে। মুসুক দিছে, মুসুক দিছে, মুসুক দিছে। হ্যাঁ হ্যাঁ, এখন কই যাইবো? আর সমস্যা নেই, যে বাজারের পিছনে যান গিয়ে সাইডে সার হয়েছে। যা বাবা, যা যা যা। না 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 না, তো থাক থাক, ইয়া এ বাড়িতে গেলে হইব। তোর 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 জানিয়ে জানিয়ে ভাই চলো চলো। খানা দেখলে পাগল হয়ে যায়। বেশি খাইতে না? বাপের অভ্যাস, বাপেও খাইছে। বুঝতে পারছি, সাইজ দিকে তো বোঝা যায়। আরে হয়েছে হয়েছে শান্তি রে মা, হয়েছে। শান্তি। হ্যাঁ, ও মা, আপনিও কি আধা কেজি খাইছিলেন নাকি গরু? পান্তা পাতা বুড়া মরিচ খাইছিলাম। আমার মায়ের পান্তা ভাতটা পছন্দ করে, ডিম দিয়ে শুকা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর কুকি করে খায়, আমার লাগে। আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে, তাহলে চলেন এবার আইসা পড়ছে আবার আগে। চলেন। আরে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। মুসুক দিছে।
আইস। আম্মা ও মা গো শুকনা মরিচ শুনেন খালাম্মা, ছোট মুখে একটা বড় কথা বলি। হ্যাঁ, বলো বাবা আজকে যাইতেছিলেন একটা শুভ কাজে, কাজের আগে একটা অশুভ জিনিস হয়ে গেছে, একটা বাধা পড়ছে। এখন যদি কাজে যান তাহলে কাজটা শুভ হবে না। হ্যাঁ, আপনাকেও যেটা উচিত আজকে বাড়িতে ফেরত যান, গিয়ে রেস্ট নেন, আরেকদিন এসে আমি খাওয়ারে বলে দিতেছি। একদম ঠিক আছে প্রচুর কইছে, প্রচুর কথা কইছে। 4 দিন পর আমি যাবো গানা দুবাই থেকে, অন্তরাল লিগে কাগজপত্র পাঠা মূল্য যেমন আরে সময় নেই তোর 6 দিন আর আরে ভাই এখন যাইবেন বাবু শ্বশুর বাড়ি গেছে, খালি বাথরুমে যান, তাহলে কেমন না বিষয়টা? নাই রে ভাই, সবাই করে, হইতে পারে। আরে কাল কেন, এখন আপনার তো 6 দিন সময় আছে। আরে না মিয়া, যাই 2 দিন পরে আইলে এই ভাগে যদি কেউ আবার আঙ্গুলের ভিতরে রিং পরাই দেয়, আমি তো শেষ। অন্তর আমার কাছে গেছে, এটা তো ঠিক আছে মায়ের আমি বিয়া করবো, এত সুন্দর মাইয়া আল্লাহ নিজেতে বানাইছে। শালার বলে শালা মোটার অস্তাস কি যেতে কিছু কইছো বাবা বললাম, আমি তো শালার মতন বলছিলাম আজকে না গেলে ভালো হইতো। না সমস্যা নাই চল আসি একটা লো, ঠিক আছে তো। যান যান। দেখছেন কি হাতির মতো সাইজ, বুড়িটা দেখছেন? খালি শরীরটা দেখছস, বুড়িটার দিকে চাইছিস, আর বুড়িটা দেখতেছস না, কত কত ওজনের বুড়ির যে সেন্টার লটকাইতেছে, এটা দাওস না? আরে হাতের নিচে বললে তো আমার অন্তর আছে আপড়ে দিল। তোর অন্তরে মানে হ্যাঁ আমাকে অন্তরে গেছে। তো ফাও পেছল পারিস না, চাচা অন্তরে লয়ে মিষ্টি খাও। হাত যদি করছিস আরে আজব তো, ওরা কি তোমার মার মতো স্বর্ণ প্রীতি আছে নাকি? ওই বসো মা বসো। সাইজটা দেখ। খালি কি সাইজটাই দেখতেছো? গলার মধ্যে যে কত বড় স্বর্ণের একটা চেন পরে আছে, এটা দেখতেছো না? নিজে এত বড় স্বর্ণের চেন পরে আছে, আল্লাহ জানে আমারে কত বড়টা দেয়। কি রে, তোর মা আমায় খালি স্বর্ণ দেশ করে? আমা মাইয়া তো একটা সুন্দর। আম্মা এই রিং মিং পরায় লাভ নাই, আচ্ছা কাবিনটা করে দাও। আলহামদুলিল্লাহ আপা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হলে তো হইব না, দেওয়া পাড়ার ব্যাপার। এক মিনিট, খেলাইছে কেন তোমরা বুঝছো? যৌতুক চাইতেছে, যৌতুক যৌতুক, লোভী লোভী। আপনারা দিল খালা, আমি রাজি, আমি রাজি। তোর তো চলে কে, তোর কি যৌতুক দেওয়ার লাগবে নাকি? আমি মাইয়ার মা, আমি তুমি করে থাক একদম সব। দিয়াপা বলুন কি কি দেওয়া লাগবে? আসলে আপা হয়েছে কি, মানে আপনার মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা বউ বানিয়ে নিয়ে যাব। আপনার মেয়ের পা থেকে মাথা পর্যন্ত একদম স্বর্ণ দিয়ে মোড়ায় সাজায় গোজায় নিয়ে যাব। সেটা 20 ভরি 40 ভরি, এটা কোনো ব্যাপার না, আমাদের কোনো দাবি দাওয়া নাই। কিন্তু আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আমরা যে বিয়ের দিন আমাদের লোকজন আসবো, আপনি কিন্তু ভালোভাবে মেহমানদারি করবেন। কি পারবেন না? ও অবশ্যই পারবো, অবশ্যই পারবো। 100 200 লোক আসবো, কোনো ব্যাপারই না। 200 জন তো কোনো ব্যাপারই না, অবশ্যই পারবো। তাইলে আনছে পড়াই ফেলি। এক মিনিট খান খান, আপনাদের তো পছন্দ হবেই মাইয়া। মানে আমাদের অন্তরারে তো সবাই আংটি পরাইতে চায়, খুবই স্বাভাবিক, অন্তরা সেরকম একটা মেয়ে। তা আংটি পরানোর আগে অন্তরের একটা মতামত লাগবে না? হ্যাঁ কি কস নাকি? না আসলে ওই
ধরেন এরপরে জামাই বউ একসাথে খারাইলো ওখানে মানাইছি কিনা এটা তো দেখার বিষয়। ধরেন একটা ছবি তুলতে গেলাম, দেখলাম জামাইয়ের বউ এক ফ্রেমে আটেই না, ব্যাপারটা কেমন? বড় ক্যামেরা কিনবো, বড় ক্যামেরা, কোনো সমস্যা নাই। শুনেন বাবা, পুরুষ মানুষের চেহারা লাগে না, গুণ থাকলেই হয়। আচ্ছা ঠিক আছে নিয়েন বড় ক্যামেরা, কিন্তু তারপরও তো অন্তরা একটা মতামত লাগবে। কি অন্তরা, বলো বলো বলো। দিয়ে ফেলাও, মতামত দিয়ে ফেলাও মা, দিয়ে দাও মা, মতামত দিয়ে দাও। আমি বইলে ফেলাও আম্মু, বইলে ফেলাও। পরে দেন। খালা, আপনারে কিন্তু আমার বিশাল পছন্দ। কি লিয়ে হইতে পারে? কি জন্য? আমার যে বড় খালা আছে, একের অবিকল আপনার মতো চেহারা, একের অবিকল। আমার আম্মা একটু খালা ছিল, লিখা করলাম না, আপনি তো ফর্সা সুন্দরী, আপনার আমি খালা কই ডাকি। আচ্ছা থাকো। খালা ওই সিকিটা সাহস দিলে কথা কইতে চাইছিলাম আমার সাথে। কি কো, খালা রাখছো, বোন ফুল, সাহসের কি আছে? ক ক। না, এমন একটা কথা কেমনে কমে, কেমনে কমে ফজাই কথা। আরে তুই খালা রাখছস না, তুই কবি না যে বাস্তবতাটা কি এটা কোনাই তুই বাইরে। কই ভালো কমু, আপনার তো এই বাড়িটা অনেক কষ্ট করে বাড়াইছেন তাই না? আপনার একটা সংসার আছে না? এখন মনে করেন এই বাড়িটা যদি ঘুরা ঘুরা করে দেয় কেউ আইসা, একদম যদি তস নস করে দেয় আপনার সংসার, তাহলে কি হয়? এই যে অন্তরার এই যে পছন্দ করে আংটি পরাটাই আসছে, আর ও তো বাগাইন না পারটি, বাসায় দিব আপনার সংসার 2বার বাইকে গেছে। কি কো, সুন্দর মায়ে পানি একটু ভাগ্যা ভুগ্যা যায় বিয়ার আগে। আমিও তো বিয়ার আগে মারছি। এর লিগেই তো বলায় সমস্যা নাই, ওটা তো সমস্যা না, বাড়তেই পারে তাই না? কোনো সমস্যা তো আসলে অন্য জায়গায়। মায়া তো কাম করে না, করে না? না একদম কাম করে না। মায়া তো সারাদিন মেকআপ নিয়ে থাকে, সারাদিন খালি মেকআপ আর মেকআপ আর মেকআপ। কেউ কামের কথা বলে হ্যারে মারে। সুন্দর তো সাজে আর কি। একবার হয়েছিল কি, নেল পালিশ দিতেছিল হাতের মধ্যে, ওই সময় আম্মা এক হইছে যে একটু মরিচটা বাইটটা দিয়া যা, নেল পলিশ তার মাথায় ভিক্ষা মারছে, একের ফাইটা গল গলা রক্ত পড়া শুরু করছে। আমি তার হাসপাতাল নিয়ে গেছি, ওদিন না থাকলে খালা মারা যেত। ইন্নালিল্লাহ। আরেকদিন খালা করলা কাটতে গিয়া বটিতে হাত একটু কেটে ফেলাইছে, বলছে, মা রে আমার হাতটা কেটে গেছে, রক্ত পড়তেছে, যে করলাটা কাট, আমি একটু হাতটা বাঁধ। এইটা কইছে কে? এই লিগা বটি লইয়া তারে পুরা গ্রাম দাবড়া বেড়াইছে। কি কো, পুরা বাড়ি দাও দিয়ে ধরেছে? সুযোগ পাইলে তো কোপটা দিয়া দিত। ইন্নালিল্লাহ। আপনি মনে করেন বিয়ার পরে আপনি একদিন তারে কইলেন, মা আমার ঘাটটা একটু ব্যথা করতেছে, একটু চাইপা দিয়ে যাও। হ্যাঁ, সুযোগ পাই আপনার গলা যদি চাইপা ধরে তখন, কি কো, হ্যাঁ তখন আমার তো মাঝে মধ্যে গাটা চিনচিন করে। আপনি বলা তো থাকবো দুবাই, আপনার এই ঘরে মাইরা সব নিয়ে নিবো। না না না, আমি বিয়ে করাইতাম না, আমার একটা মাত্র ছেলে, আমার সংসার, আমার গলা টিপা পারি নেবো, সম্ভব না। বুঝতেছে? এরকম একটা মেয়ের হাতে চাবি দিবেন, না? আমার ভাইজান কিন্তু অনেক যোগ্য পাত্র, তাহলে কেমন মেয়ে ভাই যাবো? হ্যাঁ, অ্যাভেলেবল। অন্তরা, তুই না বলে পার্লারে যাবি রে? কোন সময় যাবি? ফেসিয়াল মিশিয়াল আর তুলে মুলে কি জানি করবি? অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সময় তো ঘরে এসেছে, দেরি করতেছিস কে? যাস না কে? আমারও লয়ে যাস, আমার একটু ফেসিয়াল মিশিয়াল করবো না, হ্যাঁ? সামনে পিছনে বিয়ের চুলটা সুন্দর লাগে আমার। হ্যাঁ, সাজলে গুজলে মন ভালো হয়ে যাবো তাই না? মন টন খারাপ নাকি? মন খারাপ করো না, আল্লাহ কপালে যা রাখছে তা হইব আর কি। আরে দূর সারা, মন খারাপ করুম কে? আমি আছি চিন্তায় টেনশনে, কয়দিন পরে আমার মাইয়ার বিয়া, আমার হয় না ঘুম, কেমনে কি একলা সবকিছু সামলামু, এই চিন্তায় আমি বাঁচি না। হ্যাঁ কয় আমার মন খারাপ, আমার মনে খালি ফুর্তি। আর ওই ওই সারা সোয়াজ্ঞা, তোরে যে কইলাম যে ডেকোরেটরের দোকানে কথা কইতে, তারপরে ওই যে প্যান্ডেল বুন্ডল টাঙাইবো, হেগুলোকে কথা কইছস? দিছি, ফোন দিছি কথা কই। তোমার কোনো ফোন আসে নাই? না, কই থেকে ফোন আইবো? কি ডেকোরেটরের দোকান থেকে? ওই যে ফোন বাজে, এই যে মানে এই যে কে জানি ফোন দিছে, দেও তো। তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি খাইতে গেল। ওর শাশুড়ি কি ফোন দিচ্ছে নাকি?
হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ক- কি হয়েছে? আই বেঈমান, বদমাইশ, তুই কইছস আমার মাইয়া বলে ছোটবেলায় বাইকে গেছিল তিনবার। আই বেঈমান, কার লগে বাইকে গেছিল? কবে আমার মাইয়া রাইতে বাইরে আসছিল? কি কি করছে আমার মাইয়া? কার কার লগে? হ্যাঁ, আমার মাইয়ারে বলে কাজের অর্ডার দিলে আমার মাইয়া বলে দাও নিয়ে দৌড়ানি দেয়। তুই এইসব কথা কইছস অগো কাছে? বেঈমানের তুই আমার মাইয়ার বিয়া ভাঙ্গা দিছস। আই, কিসের জন্য তুই এই কাজ করছস? এই তুমি আমার নামে এসব কথা কইছো কে? অশুভ বলা, বদমাশ বলা, কোন সাহস আমার নামে এসব কথা কইছো তুমি? ওই কমুনি গুলা, হ্যাঁ কে কইছিস জানোস না? না, জানি না আমি। কারণ আমি ওরে ভালোবাসি, অন্তরা আমারে ভালোবাসে। ভালো করে জিগাও। কি? হ্যাঁ জিগান। তুই কি ওরে ভালোবাসস? আমার তুমি তুমি হুদে আমার মারতেছো। আমি কি লেগে ওর লগে পিরিত করতে যাবো? ওর লগে এমনি কথা কইছিলাম, আমি একটু রং তামাশা করছিলাম, ওটাতে এমনি এমনি আসছিল। ওই মিথ্যা কথা করি না, তোর আমি কত কিছু দিচ্ছি, তুই আমারে ভালোবাসস না? ভালো না বাসতে তোর এত কিছু দেই কেন? আরে তুমি আমারে দিছো, আমি কি চাইছে নিছি নাকি? দিছো, রেখা দিছি। আম্মা ওই মিশা কথা কয়। ওর আচ্ছা, প্রেম করলে করছি, তোমার মতো একটা পোলা লাগে প্রেম করছি। তোমার কি প্রেম করছি বিয়া করার লিগা নাকি? তোমার মতো একটা পোলা বিয়া করবো? তুমি জানো আমার লগে যা বিয়া ঠিক হয়েছে কত বড় লোক। হ্যাঁ, আমার বিদেশে লয়ে যাবো দুবাই। জীবন নাম শুনছো দুবাইয়ের? আইসে সার্কাসের মতো দেখা যায়। এতগুলো গয়না দিব, এতগুলো গয়না জীবন চোখে দেখছো? তোর আমি বিয়া হইতে দিব না। তুই আমারে ছেড়ে দুবাই বাড়ি বিয়ে করবি, আমি করে বিয়ে হইতে দিব না তোর। একদম চুপ, ওর সাথে কোনো কথা নাই, আমার লগে কথা কবি তুই। এই রে সোয়াজ্ঞা, তোর কি জ্ঞান বুদ্ধি নাই? আয়নার সামনে খাড়ায় নিজেরে দেহস না? তুই যে পাও থেকে মাথা পর্যন্ত একটা জুকার, তুই যে একটা সার্কাসের বান্দর, তোর যে দেখা যায় গাছের লাল বান্দর মতো, এটা কি তুই দেহস না? হ্যাঁ, আমার মাইয়া বলে তোরে ভালোবাসে। হ্যাঁ, আরে তুই দিন রাত আমি দেখি না, তুই আমার বাড়ির উঠানে খারে আমার মাইয়ার পিছনে গুড় 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 করছস। আমার মাইয়ার দোষ কি? আর আমার মাইয়া যদি তোর লগে পীড়িত করে, ওইটা তুই সিরিয়াসলি নিলি কে? আরে তুই লোকটা সার্কাস, তোর লগে মানুষ তো ঠাট্টা মস্করা করবই, ওইটা সিরিয়াস কিছু না। বুঝছ নাই ব্যাপারটা? হ্যাঁ, এই তোর কি আছে রে ফকিন্নির পোলা? দিন রাত মানুষের বিয়া বাড়িতে যায় যায় সার্কাসের মতো নাচস, ওই নাইচা 100-500 টাকা পাস। এইটাই তোর যোগ্যতা? এই ফকিন্নির পোলা, বাপ মার কি আছে? কয় বড়ি গয়না দিতে পারবি তুই আমার মাইয়ারে? জীবনে 1 বিঘা জমির উপরে দিয়ে আইটা গেছস? এই হুন তরে সাহস